আল্লাহর নবী বুঝতে পারতেন, জানতে পারতেন, কিন্তু কোনদিন শাসিকে আঘাত করেন নাই, কষ্ট দেন নাই, দুঃখ দেন নাই, বোঝানো নাই। একদিন শাসি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী তার খবর জেনে আল্লাহর নবী তার বাড়িতে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার খোঁজ খবর নিলেন, কোন অবস্থায় আছেন। দয়াল নবী উম্মতের কাল্লারি নবী, যে শাসি আজীবন আল্লাহর নবীর দুশমনি করেছে, ইচ্ছা করলে আল্লাহর নবী তো প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবী প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন। ওনার শাসি এত দুষ্ট ছিল, আল্লাহর নবী প্রত্যেকটা ঘরে ঘরে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীজি যেই ঘর থেকে দাওয়াত দিয়ে চলে আসেন, ওনার শাসি ওই ঘরে গিয়া বলে, মুহাম্মদের কথা তোমরা মানিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি ইসলামের দাওয়াত দেন, শাসি তার বিরোধিতা করে, তার আপন চাচা তার বিরোধিতা করে, কিন্তু আল্লাহর নবী তাদেরকে এমন কোন কথা বলেন নাই যার কারণে তারা কষ্ট হয়, আঘাত পায়। এমন একজন নবী ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন। তার দুশমনি করার কারণে আল্লাহ বলেন, ওগো নবীজি জানাইয়া দাও, তার স্ত্রী জাহান্নামের লাকড়ি হবে। তার স্ত্রীর কথা যখন বলা হলো, তখন ডাক দিয়ে বলে, মুহাম্মদ আল্লাহর কত বড় সাহস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার স্বামীর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে। আরে মুহাম্মদ, আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে রাখবো না। পাথর হাতে নিয়ে গিয়েছে কাবা শরীফের সামনে। আল্লাহর নবী ওই জায়গায় নামাজরত অবস্থায়, সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করার জন্য ওনার আপন চাচি চলে আসতেছে। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। নবী যদি নামাজে থাকা অবস্থায় যদি আঘাত করা হয়, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে যাবেন অথবা নিহত হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। এটা কখনো আমরা সাহাবা হয়ে বরদাস্ত করতে পারি না। এই সমস্ত কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে বলে, ওগো নবীজি, 40 বছরের ভিতরে আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই। কাজে আজকে আপনি যা বলবেন আমরা বিশ্বাস করে নিব, মনে প্রাণে মেনে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা শুনে নাও, জাহান্নামের ফিরিস্তা ওয়াজ পেতে বসে আছে, তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য। তোমরা শুনে নাও, এই মুহূর্তে তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করে নাও, মূর্তির সামনে মাথা নত করিও না, কারণ মূর্তি তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। এক আল্লাহকে মেনে নাও, যিনি সর্বময় ক্ষমতার মালিক। আমি যে নবী, আমাকেও মেনে নাও। সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর কথার কোনো জবাব দেয় না, কিন্তু বিশ্ব নবীর আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব শব্দের অর্থ হলো অগ্নির বাবা, অগ্নি শিকার বাবা। কারণ আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি নিয়ামত মহান আল্লাহ তাকে দান করেছেন। যেই তিনটা গুণ কোন মানুষের কাছে থাকলে এই মানুষ সম্মানিত হয়, শ্রেষ্ঠত্বের অধিকারী হয়।
আমার মহান আল্লাহ আবু লাহাবকে এই তিনটা যোগ্যতা আল্লাহ দান করেছিলেন। এক নম্বর হলো বাহ্যিক সৌন্দর্যতা, তার সুরতটা যেন সুন্দর ছিল। কোন মানুষের সুরত যদি সুন্দর হয়, এই মানুষের সম্মান মর্যাদা কমে না বাড়ে, এই মানুষের দাম বেড়ে যায়। এই মানুষের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মহান আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন, ইউসুফ নবী অর্ধেক সৌন্দর্য, যার কারণে তার প্রতি মিশরের মহিলারা আকৃষ্ট হইয়া জুলাইখা সমস্ত মহিলাদেরকে যখন আহ্বান করেছে, আসো দেখো কোন ইউসুফের জন্য আমি পাগল পারা হয়েছি। মিশরের প্রত্যেকটা মহিলার হাতে একটা ছুরি দেওয়া হলো, একটা আপেল দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করা হলো, ইউসুফ এই দরজা দিয়ে তুমি প্রবেশ করবা, ওই দরজা দিয়ে তুমি বাহির হইবা। আর মহিলাদের প্রতি নির্দেশ দিয়েছে, তোমরা এই মুহূর্তে ফল কাটবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে যখন বাইর হয়েছেন, মিশরের সকল সুন্দরী রূপসী মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পলকের মুহূর্তের জন্য চেয়ে তার প্রতি এতই আবেগ, এতই ভালোবাসা জন্মছিল, মিশরের সমস্ত মহিলারা ফল কাটতে গিয়া নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছে। এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে দুনিয়ার মহিলারা, আমার স্বামী আমার নবী এত সৌন্দর্য ছিলেন। আল্লাহর নবীর বেলায় আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন ঘরের ভিতরে থাকতেন, তখন সুয়ে ছিদ্র দ্বারা সুতা ঢুকানো সম্ভব হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এতই সৌন্দর্য ছিলেন। হাসান আর হুসাইন বলেন, গভীর রজনীতে আমরা নিজের ঘর থেকে অথবা নানা জানের ঘর থেকে আমাদের ঘরের মধ্যে আমরা যাব, আমাদের কাছে কোনো লাইট নাই, আলো নাই। আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন আসো, আমি নবীর সঙ্গে তোমরা আসো। আল্লাহর নবী তাদেরকে নিয়ে ঘর থেকে বাইর হয়ে একটা মুচকি হাসি দিয়েছেন। হাসান আর হুসাইন বলেন, আল্লাহর নবী মুচকি হাসি দেওয়ার কারণে দাঁতের প্রকাশে সমস্ত রাস্তা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন সৌন্দর্য ছিলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাহফিল মহান আল্লাহ কায়েম করবেন, যেটাকে কোরআনের মাহফিল বলা হয়। ওই কোরআনের মাহফিলে 1 লক্ষ থেকে মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ ওই মাহফিলের স্টেজের মধ্যে তারা অবস্থান করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষেরা জান্নাতি হবে, সবাই এই প্যান্ডেলের শ্রোতা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় এই বিশাল মঞ্চ
ওই বিশাল প্যান্ডেল আলোকিত করার জন্য আল্লাহর নবী বলেন কোন বিদ্যুতের কোন প্রয়োজন হবে না, সূর্যের প্রয়োজন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই প্যান্ডেলের স্টেজের প্রধান অতিথি হিসেবে যখন আগমন করবেন, নবীর চেহারার প্রকাশের কারণে সবগুলা আলোময় হয়ে ঝলমল করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা তাম পৃথিবীর একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যটা সুবে সাদিকের পরে উদিত হয়, সন্ধ্যার আগে অস্ত যায়। আর আমি আয়েশার যে সূর্যটা আছে এটা এশার পরে উদিত হয়, ফজরের আগে এটা অস্ত যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এতই সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। এখন শুনো মায়না, এক নম্বর হলো সুন্দর যদি মানুষ হয়, এই মানুষের দাম কমে না বাড়ে বাড়ে। সুন্দর হলে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের মতো আল্লাহ গুণ তাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দল সম্পদের মালিক বানাইয়া দিয়েছিলেন। আমাদের সমাজে দেখবেন যার টাকা আছে, পয়সা আছে, এই মানুষের দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। এই মানুষকে যে কোনো মানুষেরা সালাম দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। কেন? উনি টাকাওয়ালা, উনি পয়সাওয়ালা, উনার দাম। আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন বেশি। এই কারণে আবু লাহাব তার সম্মান ছিল বেশি, মর্যাদা ছিল বেশি। তিন নম্বর হলো আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জল দান করেছিলেন। জল মানে হলো আওলাদ। যার আওলাদ বেশি, যার সন্তানাদি বেশি, এই মানুষের সমাজের মধ্যে একটা প্রভাব আছে, প্রতিপত্তি আছে। যারা বলেন ঠিক না বেঠিক? যার সন্তান বেশি, যার বংশ বড়, এই মানুষের দাম বেশি। ওই আমার বংশে মানুষ বেশি, মানুষের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে জন দিয়েছিলেন, সন্তানাদি দিয়েছিলেন। আল্লাহ বলেন এই তিনটি নিয়ামত আমি মহান আল্লাহ আবু লাহাবকে দিয়েছিলাম। এই তিনটি নিয়ামত পাওয়ার পরে একটা জিনিসের তার মধ্যে অভাব ছিল, সেই জিনিসের নাম হলো চরিত্র ছিল না। চরিত্র মানে হলো তার ভিতরে আল্লাহর নবীর আদর্শ ছিল না, আল্লাহর কালাম ছিল না। এই কারণে আবু লাহাব সর্বপ্রথম দাঁড়াইয়া বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কারণে কি তুমি আমাদেরকে সমবেত করেছো? এটা কোনো কাজ হলো নাকি? রে মুহাম্মদ, এই কারণে যদি আমাদেরকে তুমি এই জায়গায় যদি আহ্বান করে থাকো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে গালি দিয়েছে, ডাক দিয়ে তুমি ধ্বংস হয়ে যাও। আবার মহান আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, যখনই আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে কেউ আঘাত করে, আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে গালি দিবে হতে পারে না, তুমি যেই হও না কেন। নবীদের আপন চাচা হওয়ার পরে আল্লাহ তাকে ছাড় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই। এমনি মুহূর্তে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়া বিশ্ব নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়া আমার তেলাওয়াতকৃত সূরা সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে মহান আল্লাহ জবাব দিয়েছেন, রে আবু লাহাব, আমার নবী ধ্বংস করতে পারে না, কারণ যেই নবীকে মহান আল্লাহ সিলেক্ট করেছেন উনি নবী, উনি সমস্ত নবীদের নবী। এমন নবী ধ্বংস হতে পারে না। আমার মহান আল্লাহ আবু লাহাবের জবাব দিয়েছেন এমন ভাবে, আল্লাহ যেমন আবু লাহাব বলেছেন নবী ধ্বংস হোক, ঠিক তেমনি ভাবে আমার মহান আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, আবু লাহাব তুমি নিজে ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব তার হাত এবং সেই নিজে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কথা কেন বললেন, তার নিজের কথা কেন বললেন? তার কারণ হলো আবু লাহাব শুধুমাত্র নিজের মুখ দ্বারা ধ্বংসের কথা বলে নাই, তাৎক্ষণিকভাবে পাথর হাতে নিয়েছে, আল্লাহর নবীর উপরে নিক্ষেপ করেছে। আবার মহান আল্লাহ নবীর উপরে পড়তে দেয় নাই, কারণ পৃথিবীর কেউ নবীকে মারতে পারবে না, কারণ নবীর হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছে। আল্লাহ জানায় দিয়েছেন, নবীজি পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না। নবীজি আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেফাজত করেন? হিজরতের সময় সমস্ত বেঈমান কাফেরেরা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর নবীর গড় ঘেরাও করেছে। আল্লাহর নবী গড় থেকে বাইর হইবেন, তারা হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া আমানতের মালগুলা আলীর হাতে সঞ্জাইয়া আল্লাহর নবী ঘর থেকে বাইর হয়েছেন। আল্লাহ বলেন, নবী গো আপনি সূরা ইয়াসিনের আয়াতগুলো আপনি তেলাওয়াত করেন। আল্লাহ বলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি মহান আল্লাহ তাদের চোখের মধ্যে ধুলাবালুগুলা পৌঁছাইয়া দিলাম। নবীকে মহান আল্লাহ বলেন, মুষ্টিময় সামান্য বালু হাতে নাও, আয়াত তেলাওয়াত করে আপনি শুধুমাত্র নিক্ষেপ করুন। নবীজি আপনি শুধুমাত্র নিক্ষেপ করবেন, সমস্ত বেঈমান কাফিরদের চোখের মধ্যে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আহকামুল হাকিমিন গ্রহণ করলাম। আল্লাহ নবী শুধুমাত্র নিক্ষেপ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি
আপনি বালু যখন নিক্ষেপ করেছেন এটা আপনি করেন নাই, আমি মহান আল্লাহর কুদরতি সেই জায়গায় কাজ করেছে। আল্লাহর নবী ঘর থেকে বাইর হয়ে গেলেন, সমস্ত বেঈমান কাফিরদের চোখে চোখে বালুগুলা পৌঁছে গেল। এখন হাত দ্বারা চোখের মধ্যে মলায়। আল্লাহ বলেন, আগে নবীজি এর মধ্যে আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, যেখানে সকল ঐক্যবদ্ধ হয়ে আপনাকে হত্যা করতে চাই, সেখান থেকে উদ্ধার করার অগ্রিম ঘোষণা আমি মহান আল্লাহ দিয়ে দিলাম। পারে নাই মক্কার কোন কাফেররা আল্লাহর নবীকে হত্যা করতে পারে নাই, আল্লাহ দায়িত্ব নিয়েছে। এই কারণে আবু লাহাব পাথর হাতে নিয়েছে আল্লাহর নবীকে হত্যা করবে। এই যে হাত তুলেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার হাতটাকে বের করে নিলেন। এখন হাত আগের মতো চলে না। যে পাথরটা নিয়েছে এই অবস্থা হয়ে গেল, পাথর যদি নিক্ষেপ না করে তাহলে মাথার উপরে পড়বে। এমনি আবু লাহাবের হাত থেকে অটোমেটিক পাথর পড়ে গেল। এই যে হাত দ্বারা আল্লাহ নবীকে মারার জন্য পাথর হাতে নিয়েছে, এই কারণে আমার মহান আল্লাহ বলেন, আবু লাহাবের হাত ধ্বংস হোক। যে হাত দ্বারা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, এই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। কেন ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত এই সূরাগুলো যখন নাযিল হয়ে গেল, আবু লাহাব যখন শুনল, তখন আবু লাহাব বলে, না, আমার কোনো ক্ষতি হবে না, আমি ধ্বংস হব না, কারণ আমার তিনটা জিনিস আছে, তিনটা হাতিয়ার, কেউ আমাকে হত্যা করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এক নম্বর হলো আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কেউ আসলে আমি টাকার মাধ্যমে নিজেকে আমি রক্ষা করব। দুই নম্বর হলো আমার সন্তানাদির কোনো অভাব নাই, কাজে সন্তানাদির মাধ্যমে বিপদ আসলে বিপদটা দূর করে দিব। আবার মহান আল্লাহ বলেন, যে দুইটা জিনিসের উপরে তার আস্থা ছিল, ভরসা ছিল, ওই দুইটা জিনিস তার কোনো ফায়দা হবে না, এমন ঘোষণা দিয়ে মহান আল্লাহ 2 নম্বর আয়াতে আল্লাহ নাযিল করে জানাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, মা আগলা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবু লাহাবের মাল এবং ওয়া মা কাসাব, যা সে উপার্জন করেছে, এর মানে হলো আওলাদ গুলা, সন্তান গুলা। আল্লাহ বলেন, তার মাল এবং সন্তান গুলা তাকে কোনো ফায়দা দিল না, দুনিয়াতে দিবে না, আখিরাতেও তার সন্তান গুলা তাকে ফায়দা দিবে না। কেন দিবে না? কারণ সে নিজে কাফির, সন্তান গুলোও কাফির, এই কারণে কোনো ফায়দা নাই। কিন্তু ইমানদার লোক যদি হয় আর ইমান দুনিয়াতে রেখে যায়, মারা যাওয়ার পরে এরা কবরে যাওয়ার পরে সওয়াব পাবে। যেমন আজকের মাহফিল, এই যে মুর্দে গানের জন্য আয়োজন করা হলো, যারা মারা গেছে তাদেরও লাভ, যারা দুনিয়াতে আছেন তাদেরও লাভ না লস? আরো জোরে বলেন, লাভ। তারারও লাভ, এরারও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের কোনো লাভ হলো না। কেন হলো না? কারণ সে ছিল কাফির। কাফির হওয়ার কারণে তার সম্পদ গুলা তার কোনো কাজে আসলো না, তার আওলাদ গুলা তার কোনো কাজে আসে নাই। আল্লাহ বলেন,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে কি হবে? আল্লাহ বলেন সায়াসলা নারাম যাতা লাহাব। আবার নবীজি আবু লাহাবকে জানায়া দেন অচিরেই অতি নিকটে জাহান্নামের অগ্নি শিখার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। সে যেমন লালের বাপ, ওই লালের আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ বোঝাতে চায় বডির সৌন্দর্যের মাধ্যমে কেউ জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। যদি মানুষের চেহারা সুন্দর না হয়, মানুষ যদি কুলের মানুষ না হয়, বডির সৌন্দর্য যারা কখনো বাঁচা যাবে না। আল্লাহ বলেন অচিরেই আবু লাহাব জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে। শুধুমাত্র সে জাহান্নামের লাকড়ি হবে এমন নয়, আমার মহান আল্লাহ বলেন ওয়া মুরাআতুহু, তার স্ত্রী সহ। তার স্ত্রীর কথা কেন বলা হলো? তার কারণ হলো তার স্ত্রী তার চাইতে আরো দুষ্ট ছিল, আরো খারাপ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আপন চাচী আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবী ঘর থেকে যখন বাইর হন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তখন আবু লাহাবের স্ত্রী রাস্তার মধ্যে কাঁটা নিক্ষেপ করত। উদ্দেশ্য হলো আল্লাহর নবী যাবেন আঘাতপ্রাপ্ত হয়ে, নবী দ্বীনের দাওয়াত দিতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।